দেখতে দেখতে বন্ধুরা নভেম্বর তো শেষ হয়েই গেল, আর কিছুদিন পরেই কিন্তু ডিসেম্বর চলে আসবে। আর ডিসেম্বর মানেই তো পিকনিক, কেউ বলি আমরা চড়ুই ভাতি, কেউ বলি বনভোজন। আর পিকনিকের জন্য যে সকল সুন্দর সুন্দর জায়গাগুলি রয়েছে প্রতি বছরের নয় আপনাদের জন্য কিন্তু আজকের একটি সুন্দর পিকনিক স্পটে নিয়ে এসেছি এবং এখানকার আপনাদের সম্পূর্ণ পরিবেশটা ঘুরে দেখাবো, এখন জায়গাটি কেমন রয়েছে এবং এখানে আপনারা আসলে কি কি ফ্যাসিলিটি পাবেন এবং এই জায়গাটিতে এলে এখানে আপনারা কতটা উপভোগ করতে পারবেন তারই উপরে কিন্তু আজকের ভিডিওটি হতে চলেছে। এখানকার মাঠটা আপনাদের বাইকে ঘুরে দেখাচ্ছি। আর অনায়াসে কিন্তু এই মাঠে অন্ততপক্ষে 1000 জনের বেশি কিন্তু মানুষ একসাথে পিকনিক করতে পারবেন। আর আপনাদের পার্কিং থেকে শুরু করে এখানে কত খরচ রয়েছে সমস্ত কিছু কিন্তু শেয়ার করব। মানে আমার চারিপাশে এতটাই বড় জায়গা এবং এত বড় জায়গা এবং নদীর ধারের এত সুন্দর একটা পিকনিক প্লেস কিন্তু আপনি চট করে কোথাও খুঁজে পাবেন না। এই বড় মাঠটি ছাড়াও এই যে বাংলোটি দেখতে পাচ্ছেন, এই বাংলোটিকে ভাড়া করে অর্থাৎ বুকিং করে আপনারা কিন্তু পিকনিক করতে পারবেন। দেখুন, সবার প্রথমে দূর থেকে মানুষ আসলে যে জিনিসটা জানতে চায় যে এখানকার বাথরুম কীরকম রয়েছে, বাথরুম ভালো তো চলুন আপনাদের সবার প্রথমে বাথরুমের কন্ডিশনটা দেখাই। মাঠে প্রবেশের একদম সামনেই রয়েছে এই সরকারি বাথরুম এবং এই যে বাথরুমগুলি দেখতে পাচ্ছেন, বাথরুমগুলি অনেকটাই পুরনো হয়ে গিয়েছে, তবে কিন্তু জলের ব্যবস্থা রয়েছে। পিকনিক সিজনের জন্য আলাদা করে কিন্তু আরও সুন্দর বাথরুম এখানে বানানো রয়েছে। আরও অনেক জায়গায় খুব সুন্দর সুন্দর পিকনিক স্পট রয়েছে, কিন্তু সেই সমস্ত জায়গায় কিন্তু সব ধরনের পরিষেবা না থাকায় যাওয়াটা কিন্তু একটু চাপের হয়ে যায়। পানীয় জলের ব্যাপারেও কিন্তু এখানে কোনো সমস্যা হবে না, কারণ এখানে এই টাইম কলগুলি রয়েছে। এছাড়াও মাঠে ঢোকার আগেই রয়েছে একটি সুন্দর টিউবওয়েল। খরচ নিয়ে যদি বলি, পিকনিকের গ্রুপে যতজন সদস্য থাকবেন এই জায়গাটিতে কিন্তু প্রবেশ করার জন্য মাথাপিছু এন্ট্রি ফি রয়েছে 10 টাকা করে। গ্রুপে যদি 10 জন সদস্য থাকেন তাহলে সেই জন্য 10 × 10 = 100 টাকা। আর পরিষ্কারের জন্য একটা চার্জ রয়েছে, সেটা হলো 100 টাকা। তাহলে এই গেল আপনার 200 টাকা। এবার আপনারা যদি গাড়ি রাখেন সেক্ষেত্রে কিন্তু পড়বে আপনার পার্কিং চার্জ। এই যে বাংলোটি দেখতে পাচ্ছেন, এই সমগ্র বাংলোটির ভাড়া হলো 5000 টাকা। বেশ অনেকটা বড় জায়গা রয়েছে, একটা খেলার মাঠও রয়েছে, 2টো রুম পাবেন, একটা ডাইনিং পাবেন এবং বেশ অনেকটা বড় এরিয়া। এছাড়াও 2টি রুমের সঙ্গে রয়েছে অ্যাটাচ বাথরুমের সুবিধা। এছাড়াও ওই 5000 টাকার প্যাকেজের মধ্যে পাবেন 30টি চেয়ার এবং 8টি টেবিল। এই সিজনে কিন্তু এই শীতের সময় নলেন গুড়ের একটা যে সেই সুন্দর স্বাদ, নলেন গুড়ের সুন্দর স্বাদ পাওয়ার জন্য কিন্তু আমাদের গ্রাম বাংলাতেই আসতে হবে। এখানে কিন্তু সেই খেজুরের রসকে জাল দেওয়া হয় এবং এখান থেকে জ্বালানি দেওয়ার ব্যবস্থা রয়েছে এবং সেই যে ওখানে যে আরেকটি যে উঁচু জায়গাটি রয়েছে দেখলেন, ওখান থেকে কিন্তু এখানকার সেই ধোঁয়াটা ওখান থেকে বের হবে। আর এখানে একটা গুড়ের টিন দেওয়া থাকে, সেই গুড়ের টিনে কিন্তু সেই রসটাকে ফুটিয়ে ফুটিয়ে গুড় তৈরি করা হয়। তো এরকম আমাদের প্রতিটি গ্রামেই এরকম দেখবেন যেখানে খেজুর গাছ বেশি রয়েছে, কিন্তু এক শ্রেণীর মানুষ রয়েছেন যারা এই নলেন গুড়ের ব্যবসা করেন, তারা কিন্তু এসে এই সময়টাতে কিন্তু তারা কিন্তু এরকম ঘর বানায়। এখানেও কিন্তু একটি সেই নলেন গুড় জাল দেওয়ার কিন্তু আরেকটা কিন্তু বানশাল তৈরি হয়েছে। আর গ্রাম্য ভাষায় বন্ধুরা এই যে যেটা দেখতে পাচ্ছেন এই জায়গাটিকে কিন্তু বানশাল বলা হয় থাকে। পিকনিক করতে করতে নদীর অপরূপ সৌন্দর্যের সঙ্গে দেখতে পাবেন নৌকা এবং জাহাজের আনাগোনা, এমনকি শেষবেলায় আপনারা সাক্ষী হবেন সূর্যাস্তের। তাঁবু বা টেন্টেরও কিন্তু ফেসিলিটি পেয়ে যাবেন। 2 ধরনের টেন্ট রয়েছে, একটি ডবল টেন্ট এবং একটি সিঙ্গেল টেন্ট, এবং ডবল টেন্টের ভাড়া হলো 2000 আর সিঙ্গেল টেন্টের ভাড়া হলো 1000 টাকা।
বন্ধুরা, যে দিকটাতে ভালো বাথরুম রয়েছে এবং টাইম কল রয়েছে ওখান থেকে কিন্তু আপনারা ভেতরের দিকে আরও যেতে পারবেন নদীর পাড় ধরে। যারা ফ্যামিলি নিয়ে আসছেন তাদের এই সমস্ত জায়গাতে না যাওয়ারই পরামর্শ রইল। আপনারা চাইলে ডায়মন্ড হারবারের আরও বেশ কিছু জায়গা ঘুরে দেখতে পারেন, যার মধ্যে রয়েছে নগেন্দ্র বাজার। এখান থেকে মাত্র কয়েক পা দূরেই কিন্তু নগেন্দ্র বাজার রয়েছে, যেখানে গেলে কিন্তু আপনারা দুপুরে 1টার সময় থেকে প্রচুর কিন্তু মাছের আনাগোনা দেখতে পাবেন। সেলফি পয়েন্টের ছবি তুলে আপনারা ওখান থেকে চলে যেতে পারেন মুক্তাঙ্গন, যেটি কিন্তু ফ্যামিলি পার্সনদের জন্য খুব নিরিবিলির জায়গা এবং এখানে কিন্তু কোনো ঝামেলার সম্ভাবনা থাকে না। এই জায়গাটি কিন্তু খুবই সুন্দর, চাইলে আপনারা কিন্তু এখানেও খুব সুন্দর সময় কাটাতে পারবেন। যারা দূর দূরান্ত থেকে আসেন পিকনিকের জন্য প্রচুর চাপ থাকে, যেমন রান্নার সরঞ্জাম থেকে শুরু করে গ্যাস সিলিন্ডার সমস্ত কিছু বয়ে আনতে হয় এবং ফেরার সময় আবার সেই জিনিসগুলো কিন্তু ঘষা মাজা করে পরিষ্কার করে নিয়ে যাওয়াটা খুব কষ্টকর একটা ব্যাপার। এইরকম সমস্যার সমাধানের জন্য আমি ভিডিওটি বানাতে গিয়ে চাইছিলাম মানে এমন একটা যোগাযোগ ব্যবস্থার যেখানে কিন্তু খুব সহজেই রান্নার সকল সরঞ্জাম থেকে শুরু করে সাউন্ড সিস্টেম সব কিছু পাওয়া যাবে। আর ওখানে গিয়ে কথা বলে এক দাদার খোঁজ পেলাম এবং দাদারা কি দীর্ঘদিন ধরে কিন্তু ওই প্রফেশনের সঙ্গে যুক্ত এবং ওই ডেকোরেটার্সের জিনিসপত্র ভাড়া দিয়ে থাকেন। দাদার নাম সুরজিৎ দাস। আমার কাছে সব ডেকোরেটার মাল আছে, চেয়ার টেবিল রান্না করার যত জিনিসপত্র আমার কাছে পেয়ে যাবে। যারা দূর থেকে এখানে আসে, যারা জিনিসপত্র নিয়ে আসতে পারে না, সেই ডেকোরেটার মাল আমার কাছে পাওয়া যায়। রান্না করার জন্য 50 জন 60 জন কি 100 জনের রান্নার জিনিসপত্র সব আমার কাছে থাকে। আমার কাছে বুক করতে পারেন, আমার নাম্বার আছে 8116137339। এই নাম্বারে যোগাযোগ করলে আমার কাছে সব রকম ব্যবস্থা পাবে। আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করে রান্নার বাসন থেকে শুরু করে যদি কোনো কাজের লোক লাগে বা আপনাদের যদি ক্যাটারিংয়ের যদি কোনো দরকার হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু ওনার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। যে সকল বন্ধুর ইচ্ছা রয়েছে এই বাংলোটিকে আপনারা বুক করবেন তাদেরও একটা মনে প্রশ্ন জাগতেই পারে যে বাংলোর ভেতরটি কীরকম। এর জন্য কিন্তু আমার আরেকটি ভিডিও বানানো রয়েছে, সেখানে কিন্তু প্রথম থেকেই কিন্তু বাংলোর প্রত্যেকটা রুম থেকে শুরু করে ভেতরের এরিয়া আপনাদের দেখানোর চেষ্টা করেছি, আপনারা সেই ভিডিওটা দেখে নিতে পারেন। বন্ধুরা, আমি চাইবো আমার শহর ডায়মন্ড হারবারে এসে আপনারা সুন্দর সুন্দর স্মৃতি নিয়ে বাড়ি ফিরুন